আজ আমি একটা গাড়ি নিয়ে পড়েছি, সেটা হচ্ছে অ্যাপাচি 4V200 VS6 মডেল। এটাকে এক জায়গায় ব্যাটারি নতুন লাগানো হয়েছিল, সেই মুহূর্তে ব্যাটারিটা খারাপ হয়ে গেছিলো, সেই কারণে নতুন ব্যাটারি লাগানো হয়েছে। তারপরেও গাড়িটাতে ব্যাটারির প্রবলেম হচ্ছিল, চার্জ হচ্ছিল না। সেই মুহূর্তে কাস্টমারটি আমার এক চেনাশোনার মারফতে আসে, সে এসে আমাকে দেখায়। আমি চেক করলাম, আমি প্রবলেম সেই মুহূর্তে খুঁজে পাইনি। আর তারপরে কাস্টমারকে গাড়িটি হ্যান্ড ওভার করে দেওয়া হয়। তারপরেও গাড়িটি আবার ব্যাটারি বসে যায়। ব্যাটারি বসে যাওয়ার কারণ আমি দেখলাম হচ্ছে এটার হচ্ছে এই চার্জার কয়েলটি মোটামুটি খারাপ হয়ে গেছে, ফেটে গেছে, আর এখান দিয়ে জেলি বেরিয়ে গেছে। তারপরে নতুন চার্জার লাগানো হয়েছে। এই হচ্ছে নতুন চার্জার লাগানোর পরেও গাড়িটি আবার সেই একই সমস্যা দেখায়। তো আমার মাথা খুব টেনশন হয়ে যাচ্ছে, কী করে প্রবলেমটা ঠিক হবে। সেই মুহূর্তে আবার গাড়িটা আমি অনেকটা দূর থেকে নিয়ে আসি, রাত্রিবেলা ফেলে স্টার্ট করে। ওনার বাড়ি আমার দোকান থেকে না হয় 10 কিলোমিটার দূরে ওনার বাড়ি। সেখান থেকে গাড়িটি নিয়ে আসি, আবার আমি গাড়িটাকে আবার খুলে আবার পুরোপুরি কমপ্লিট চেক আপ করি। চেক আপ করার পরে আমি গাড়িটির ম্যাগনেটটা খুলি। ম্যাগনেট খোলার পরে আমি দেখি এই আর্মেচার যেটা আছে, এখানে সব কয়েলগুলো ঠিক আছে, কিন্তু জাস্ট একটি কয়েল এটা পুড়ে গেছে। এই কারণেই মেনলি ব্যাটারির সমস্যা হচ্ছে। চার্জার আমি এখান থেকে চার্জ যখন দিয়ে দিচ্ছি, গাড়িটা চলছে 2-4 দিন, তারপরে আবার অটোমেটিকলি আবার চার্জ বসে যাচ্ছে। মেনলি প্রবলেম হচ্ছে এই কয়েলটার কারণে, এটা পুড়ে যাওয়ার কারণে ও কারেন্ট সাপ্লাই তৈরি করতে পারছে না। কারেন্ট তৈরি না করার ফলে ব্যাটারি চার্জ হচ্ছে না। তাই আজকে আমি এই আর্মেচার কয়েলটাকে পাল্টে দেবো, গাড়িটি আশা করি ঠিক হয়ে যাবে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করতে পারো অথবা ফলো করতে পারো ফেসবুকে। রাখছি এখানেই, পরবর্তী ভিডিও আবার দেখা হবে পরে।